সাজিয়ে দিলাম ফুলে ফুলে, সাজিয়ে দিলাম ফুলে ফুলে, সাজিয়ে দিলাম ফুলে ফুলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কিছু দিয়েছ তুমি, আমি তো কিছুই দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি। যা কিছু দিয়েছ তুমি, আমি তো কিছুই দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি। তোমারই চরণ তলে কি দিয়ে বলো আমি পুজি গো। নয়নের জল হয়ে একা একা আমি কাঁদি গো। মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি। প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামে মালা দিলাম গলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। প্রভু হে প্রভু হে প্রভু হে। পরমানন্দ নিত্য
নিত্যানন্দ অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায় নিতাই যারি দেখে তারে কহে দন্তে তিন ধরি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নদীয়ার পথে পথে গৌর নামে নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব রে মোনামার কৃষ্ণ নামে পাগল হব রে মোনামার কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে গৌরী নামে নিয়ে মুখে চলো
Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaur Prabhu Siddhana Gaur Premanande Nitai Gaur Hari Hari Bol 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 Hare Krishna, Janitai, Jai Radhe, Jai Radhe Shyam, Hare Krishna, Jai Radhe, Hare Narayana, Hare Hare Narayana. Hare Narayana, Hare Narayana, Hare
ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের মহতী হরিসভাতে এই প্রথম আসতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ মনে করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। মানুষ যখন মারা যায়, সেই মানুষের মৃতদেহ শরীরটাকে নিয়ে শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, মুখাগ্নি যখন করে, সবাই চিৎকার করে বলে ওঠে হরি। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণব কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের এই হরিবাস হরে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছেন, সর্বধর্মং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তার পরের কথায় বলে গেলেন, আমি সর্বকিছু সহ্য করলেও একমাত্র একটা জিনিসটা সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই মাগো, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা থাকবে, বাসনা থাকবে, ততদিন এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে যতই আমরা হরিনাম করি না কেন, এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে যতই আমরা কৃষ্ণ নাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যতই টাকা থাক, যতই সম্পত্তি থাক, যখনই হরিনাম যজ্ঞ করাবেন, যখনই মহোৎসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করালে কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলে আমার ভগবান সেই ভিক্ষাই অন্ন গ্রহণ করেন। মাগো, আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি। তাই সকলে চরণ ধরে শ্রদ্ধার্য করে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। ওম শান্তি ওম শান্তি শান্তি जय राधे जनितै जय गौर जय राधे जय राधेश्याम हरे कृष्ण। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधुना विनाशाय च दुष्कृता धर्म संस्थापनाय संभवामि युगे युगे। যদা যদা গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থারে পুনর্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাম্যহমিতি যম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থায় পুনর্থায় সম্ভবামি যুগে যুগে। शांति शांति शांति
শান্তি 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 ওম শান্তি 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 ওম শান্তি 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 আপদ শান্তি বিপদ শান্তি গ্রহ শান্তি শান্তি বাস্তু শান্তি মন শান্তি সর্ব শান্তি 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 ওম শান্তি 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 মোকং করোতি বাচলং কঙ্গং লঙ্কায়তি গিরি ইয়াতি পদমঙ্গম পরমানন্দ মাধব মোকং করোতি বাচলং কঙ্গং লঙ্ঘয়তে গিরি যত্রি পদমহং বন্দে কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 লম্বিত ভুজ পদাত সংকীর্তন কাপি তরু নমনা ক্ষমাক্ষ বিশ্বম্ভর নিজবর কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতমথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পদময় শ্রী গুরবে নমঃ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 ভজ শ্রী কৃষ্ণ কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতমান পাবনেভ্যো উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণবে চরণে নমো নমো কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ 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 এ ঘরে কলিযুগে কলি যুগে আচিত লীলা লীলা প্রকাশ হবে বলে প্রকাশ হবে বলে এ নব বৃন্দাবনে বৃন্দাবনে আনি কি জানি কি কি জানি কি
আর কি জানি কি ভাবে গোরা কি জানে কে আমার গৌর হরি ভাবে গৌর হরি ভাবে হরি না 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 বোঝা যাদ বলে আর কি জানি কি ভাবে গোরা শ্রীবাসের ধরি আহারে ভাবিতে আর ভাবিতে ভাবিতে আর ভাবিতে নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে আর ভাবিতে ভাবিতে নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে ধরার বিরাম নাই বিরাম ধরার বিরাম নাই বিরাম ধরার নাই বিরাম নাই বিরাম ধরার বিরাম নাই বিরাম নাই অবিরত বেখে পারে 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 বিরাম নাই বিরাম ধরার নাই বিরাম নাই বিরাম নাই জগদীশ্বর অনর্পিত চরুচিরাত করণীয় বতীর্ণ কল সমর্পিত উন্নত জল রসাদ সভক্তি শ্রিয়ম হরিপট সুন্দরদতিং কদম্ব সন্দীপৃত সদার হৃদয় সরতু ও শচীনন্দন শচীনন্দন যাহা কোনো কালে বর্ণিত হলো না, সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, বর্ণিত হলো কখন কলিযুগে। কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নীল গোলকে, নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। মায়েরা, কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব, সবাই মিলে প্রেমসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে হরিনাম করলাম। বিভাবটা কমিয়ে দাও।
সবাই মিলে হরিনাম করলাম না। তত্ত্ব কি বলছে দেখুন, তত্ত্ব বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, হস্ত দগ্ধ পরধনে, মন দগ্ধ পরস্ত্রীণাং ভময়ন্তী মুহুর্মুহুঃ। মানে কি, জিহ্বা দগ্ধ পরাণেন, আমাদের রসনা বলছে এই আমরা হরিনাম করব না। হরিনাম না করে কি করবে না, জিহ্বা দগ্ধ পরাণেন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ হলো করতাল দিয়ে, হাত বলছে এই হস্ত দগ্ধ পরধনে, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। দেব না। চোখের কাজ ভগবানের স্বরূপ দর্শন করা, চোখ বলছে নিদ্রাং বাসতং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, সকালবেলা উঠে ভগবানকে দর্শন করব না। এইভাবে হরিনাম বলে বলা হবে। কেমন করে বলতে হবে? মহাপ্রভু বলেছিলেন হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধারে রাত্রি তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। আধার মানে কি মা? অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে না। এমন কাজ করো, এমন হরিনাম করো, এমন ভাবে কৃষ্ণ নাম করো, তোমার শরীরের মধ্যে জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে বার করতে হবে। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম হৃদয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কলিযুগের মানুষ আমরা হরিনাম করি, অন্তর দিয়ে হরিনাম করতে এখনো পারলাম না। আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। রিভাবটা কমিয়ে দাও, একটা একটা করে কথা করো। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। দেখুন মা, একটা কবিতা আমরা সদা সর্বদা বলে থাকি, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পাদ্দাপাড়ি। এই কবিতাটার ভেতরে কত মানব তত্ত্ব লুকিয়ে আছে দেখুন। কুমোর পাড়ার গরুর গাড়ি, মায়েরা ভালো করে ধ্যান দিন। আমাদের দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে?
খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, আশ্চর্যের বিষয় কবি লিখছে বোঝাই করে কলসিহারি। দেহটার ভেতর বোঝাই আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য বিষয় বৈভব। আবার বলছে গাড়ি চালায় বংশী বদন, দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। যদি আপনি ভালো কাজ করতে যান, মদন বাধা দেবে। হাট বসেছে শুক্রবার, সোমবারে কেন হাট বসলো না? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল, বার্ধক্য। যতদিন হরিনাম করবেন, যতদিন সংসারে কাজ করবেন, সবাই আপনাকে ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি। কেন না? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব হলো। হরি হরি বল। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হুলু ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হুলু ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো 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 গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হুলু ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার হরি হরি নদিয়ায়, হরি হরি বল। শঙ্খধ্বনি হুলু ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, শান্তিপুর। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয়। হ্যাঁ সবাই এনেছে? ওইটাই আনতে ভুলে গেছি। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয়। হ্যাঁ খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। হ্যাঁ আমি ঘোমটার কথা বলিনি। এবার দেখুন, নামাবলী তাদের প্রয়োজন যাদের গলায় মালা নেই বা তিলক সেবা নেই, তারা নামাবলী দিয়ে বসবে। কিন্তু যাদের গলায় মালা আছে, তিলক সেবা আছে, তাদের নামাবলীর প্রয়োজন হয় না। ওই জন্য দেখবেন যে আসনটায় বসে আছেন, এটা তিরপলের আসন বা চটের আসন নয়। এই আসনটা হলো ব্যাসদেবের আসন। মায়েরা ভালো করে মন দিয়ে শোনেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয়, কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না বাবা? হ্যাঁ কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ তোমার ব্যাসদেবের আসনে বসেছে, এর গলায় মালাও নেই, তিলক সেবাও নেই, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর হরি 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 বল। ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, এলো রে সোনার নদী রাধে। হুলু ধ্বনি শব্দ
শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে আমাদের গৌড়ে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে গৌড়ে লোরে গৌড়ে লোরে। प्रेम से बोलो राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয়। একটা বাস্তব তত্ত্ব কথা বলি। গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে তেমন ফল পাবো ফল পাবেন। এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে তেমন ফল পাবো। কথাটা সত্য না সত্য নয় মা? দেখবেন আমরা কলিযুগের মানুষ, অন্যায় করেননি, অন্যায় শাস্তি আপনাদের পেতে হয়। হয়তো মা কোনো দোষ করেননি, দোষের শাস্তি তোমাকে পেতে হচ্ছে। বাস্তব তত্ত্বটা দেখুন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ, সেই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ বিদ্যা অর্জন করে নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ তখন বলছে, মহারাজ আমি কারো রাজ কর্মচারী হতে চাই না, আমি কারো রাজভৃত্য হতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি বসে বসে রাধা মাধবের সেবা দেব, আর মাধুকরি করে যেটুকু পাবো রাধা মাধবের সেবা দিয়ে আমি প্রসাদ ভক্ষণ করব। রাধে রাধে। ঠিক আছে ব্রাহ্মণ, তোমাকে আমি মন্দির করে দিলাম। ব্রাহ্মণ কি করেছে মা, সেই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে ধ্যান দেন। ওং সুদাস্তম বিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু অদ্রিদর্শন রুদ্রস্ব ভাবম তু বিজয়ারতি আখন্ডি ভগবান যৌনিতি আস্তাদা বরুণা পবন শৈব ধনক্তদা শৈব বাঞ্চন শেষধিক পাল पंचदस्तदा कितिल किति मेधा पुष्य श्रद्धा खमामति बुद्धि लाज पवक्रांति शांति दुष्ट मातरा एते स्तम विसिंचंत धर्म कामत सिद्धये ओम सर्वमंगल मंगले शिवे सर्वत स्वाधिके शरण्यतमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि श्री विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमयी देवी नारायणी नमोस्तुते शरणागत दीनात्या परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते गुच्छाति गुच्छगप्तित्तं तां विहानस्मत्कृतं जगं सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी अच्युतम की शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम अच्युतम के शिवम कृष्ण दामोदरम अच्युतम के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम अच्युतम के शिवम कृष्ण दामोदरम अच्युतम के शिवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे भुलाते नहीं तुम मीरा के जैसे भुलाते नहीं अरे कहते हैं भगवान खाते नहीं खाते नहीं
कहते हैं भगवान खाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के खिलाते नहीं। अच्युतम के शिवम कृष्ण दामोदरम, अच्युतम के शिवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। ভক্তমণ্ডলী মা বাবা, দেখতে দেখতে ব্রাহ্মণ 20টা বৎসর কেটে গেল। 20 বৎসর যখন ব্রাহ্মণের কেটে গেল, ব্রাহ্মণ বুড়ো হয়ে গেল। মা রাধে রাধে, ধান দেবেন। ব্রাহ্মণ বৃদ্ধ, একেবারে বুড়ো হয়ে গেছে। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার, বিয়ে দিতে হবে রাজকুমারের। শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে রাজকুমারের বিয়ে হয়ে গেল। ফুলসজ্জে রাত্রি, মা রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন ঘুম নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? দেখলে একটা জ্যোতিটাকে টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী বাবা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। কোথায় বললো মা? সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল, সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল মারা গেল। এমন সময় ভোর হয়ে আসছে। ভোর যখন হলো, রাধে রাধে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। রাজনন্দিনী দেখতে পেয়ে বলল, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ, ধরো ওকে। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ, ধরো ওকে। ধরেছি ধরেছি, রাধে রাধে। ব্রাহ্মণ, তুমি কি আমার ছেলেকে হত্যা করেছো? না রাজামশাই, আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। আপনার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে দেখছি, আপনার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে দেখছি। রাধে রাধে, আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। আর আপনার ছেলেকে মেরে কি লাভ? রাধে, এই থাক। আপনার ছেলেকে মেরে কি লাভ? আমি আপনার ছেলেকে হত্যা করিনি। শোনো, রাজনন্দিনী বলছে, মহারাজ আমি স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। হরে কৃষ্ণ। আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। এক কাজ করো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দেয়া হোক। ব্রাহ্মণের হাত দুটো কেটে দেয়া হলো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সারাদিন ভিক্ষা না করে তোমার সেবা না দিয়ে কোনোদিনই জল স্পর্শ করি না, এটাই কি তোমার শাস্তি ঠাকুর? যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও? উত্তর দাও ঠাকুর, চুপ থেকে দিও না, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষের দোষী রে,
কুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের আশাই জীবন তোরি ভাষায় আমারে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ব্রাহ্মণ মনে মনে ভাবলো এই গ্রামে আমি আর থাকবো না, এই গ্রামে থেকে কি হবে, আমার হাত দুটো কেটে দেওয়া হলো। ও মা, রাধে রাধে। ব্রাহ্মণ কি করলো, মনে মনে ভাবলো আমি এই কাশিধামেই চলে যাই। ব্রাহ্মণ যখন কাশিধামে এলো, শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে মা, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব, আমার হাত দুটো কাটা হলো কেন? ওমা, যেই ত্রিকালদর্শীর ঘরে এসেছে, ত্রিকালদর্শী ঘরে ছিল না। ঘরে কে ছিল? তার স্ত্রী সহধর্মিণী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে। ঠিক আছে মা, আমি বসছি। ব্রাহ্মণ যেই বসে থাকতে থাকতে ত্রিকালদর্শী যেই প্রবেশ করলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই ব্রাহ্মণ এসেছে, কে বলল আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে। আমার যেই জ্যোতিষী প্রবেশ করেছে, এমন সময় স্ত্রী দেখে বলে, এলেন, এবার আসনে বসে হাত দেখতে বসবেন।
সবার ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল কে? স্ত্রী। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। যেভাবে স্ত্রী স্বামীকে কথা শুনিয়ে দিল, এমন সময় জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। ব্রাহ্মণ বলছে, হে জ্যোতিষী মহারাজ, আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? হ্যাঁ পারি। আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কেন এই রকম একটা খ্যার খ্যারে মেয়েকে দেখে বিয়ে করলেন কেন? যে প্রবেশ করা মাত্রই আপনাকে নানান ঠক্কর দিল না? জল দিয়া তো দূরের কথা, নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ তখন বলছে, জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ, স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জনমের বন্ধন। কত জনমের? 7 জনমের। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। যত গড়ে খসে পড়ে যায়, শেষকালে কি করবে মা জানো? 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। ওই জন্য দেখবেন পুরুষরা একটু কিছু বললি মেয়েদের চোখ দিয়ে, আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো ইচ্ছা করলি বার করলি হলো। ব্রাহ্মণ, আমার যে স্ত্রী, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না। কে ছিল? গত জন্মে এ ছিল একটা গাধা। আমার স্ত্রী গত জন্মে ছিল গাধা। তত্ত্বটা ভালো করে শোনো। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। ভালো করে মন দিয়ে শোনো। গত জন্মে আমার স্ত্রী ছিল গাধা, আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, বড় ধরনের ঘা। গাছের তলায় বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। গাধা মনে মনে ভাবলো, এই যন্ত্রণা সহ্য করব কেন? জলে প্রাণ বিসর্জন দেব। যেই গাধা জলে হরিবোল হলো, আমি তো জল দেখলে উড়ে পড়বো গো মা। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে, উড়তে তো পারি নাই। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন প্রতিদিন পিঠে বসে ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারত না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকে চলি। গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে অবশ্যমে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কি বললাম বাবা? অবশ্যমে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। ব্রাহ্মণ তখন বলছে, আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই, আমার হাত দুটো কাটা হলো কেন? কি জন্য আমার হাত দুটো কাটা হলো? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই
যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারেনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছো, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। কি ভাবছেন মা? গত জন্মে হাত দুটো আগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল সেই কসাইটা হলো স্বামী, গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। ওগো মা, তাই মহাপ্রভু বললেন যতদিন বেঁচে আছো একবার দুবাহু তুলে বলো। কি বলবো? নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস খানা ঘরের বল। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। রামচন্দ্রের বাবার নাম কি? মায়েরা বলুন। হ্যাঁ, দশরথ। দশরথের বাবার নাম কি? অজর। অজরের বাবার নাম কি? রঘু। মনে থাকবে? রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অজর, অজরের বাবা রঘু। আমরা রামচন্দ্রকে কি বলে রাখি? রঘুনন্দন। সে তো দশরথের ছেলে। দশরথ নন্দন না বলে রঘুনন্দন কেন বলি? কি গো মা, এটা জানা দরকার তো। সবাই বলে রঘুনন্দন, তাহলে তত্ত্বটা ধ্যান দিন। একদিন ভোলানাথকে বলছে নারায়ণ, ও ভোলানাথ বলো। ভোলানাথের বাবার নাম কি? ভোলানাথের বাবার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবার নাম কি? বলতে পারবেন না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। মনে থাকবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। বেশ। সীতার বাবার নাম কি? যদি বলতে পারেন ৫,০০০ টাকা। আমি বলে দেব না? পয়সা টাকা কি গাছে ফলে? আমি বলে দিই, আমার নাম হচ্ছে পবিত্র মুখার্জি। মুখার্জিটা আমার পদবী, নামটা পবিত্র। জনকটা পদবী, নামটা কি? সবাই বলে জনক রাজা, জনক রাজা। নাম হলো শিরধ্বজ জনক। মনে থাকবে? হ্যাঁ, শিরধ্বজ জনক। জনক। এবার দেখুন, ভালো করে তত্ত্বগুলো ধ্যান দেবেন মা। এবার বলুন, একদিন ভোলানাথকে, নারায়ণ ভোলানাথকে বলছে, ভোলানাথ ভক্ত দর্শন করবে? হ্যাঁ করব। কোথায় ভক্ত? ওই যে গাছের তলায় বসে ধ্যান করছে, তার নাম হচ্ছে রঘু। হ্যাঁ। শোনো ভোলানাথ, বলো। তুমি বাঘ হবে, হ্যাঁ। আমি বালক হব। হ্যাঁ। তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে। হ্যাঁ। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। হ্যাঁ। রঘু আমাকে বাঁচায় না কি করে, এটাই ভক্ত পরীক্ষা। ঠিক আছে প্রভু। ভোলানাথ কি করেছে? বাঘ হয়েছে। আর নারায়ণ কি রূপ ধরেছে মা? বালক রূপ ধারণ করে ওই
রঘুর সামনে গিয়ে বলছে বাঁচাও বাঁচাও। এই তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন মহারাজ? ওই বাঘটা আমাকে খেতে আসছে। কোথায় বাঘ? আমার কোলে বস, দেখি বাঘটা তোকে কি করে খায়। রঘু তো জানে না যাকে কোলে বসাচ্ছে সে কে মা, সে কে? শ্রীহরি নারায়ণ। রঘু তো জানে না যে আমি নারায়ণকে কোলে বসাচ্ছি। বাঘটা এসে বলছে মহারাজ, বালককে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার, দিন খেতে দিন। এবার তুই তো মাংস খাস, আমাকে খা। আমি যখন বালককে রক্ষা করেছি তাকে আমি স্পর্শ হতে দেব না। বাঘটা তখন বলছে মহারাজ, বালককে যখন রক্ষা করেছেন আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার। বালককে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার, দিন আমাকে খেতে দিন। এবার তুই তো মাংস খাস, আমাকে খা। চরণ থেকে বাঘটা যখন খেতে শুরু করেছে, রঘুর মনে কোনো বিকার নেই, কোনো জ্বালা নেই, কেঁদে কেঁদে শ্রীহরি নারায়ণকে ডেকে চলেছে। আর সেই নারায়ণ রঘুর কোলে বসে আছে, রঘু জানে না। কেঁদে কেঁদে নারায়ণকে ডাকছে, কোথা নারায়ণ তুমি বিপদ ভঞ্জ, কৃপা করো তুমি মোরে। কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়াল, রক্ষা করো তুমি তুমি মোরে। কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। বাঘটা খেতে 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 নাভি পর্যন্ত এসেছে, নাভির ওপরে খেতে পাচ্ছে না। যখন খেতে পাচ্ছে না, কেঁদে কেঁদে যখন ডাকছে রঘু, নারায়ণ থাকতে না পেরে বলো, রঘু যাকে তুই কেঁদে কেঁদে ডাকছিস একবার তাকিয়ে দেখ, আমি তোর কোলেতেই বসে আছি। শোন, তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য কেউ আমাকে দশরথ নন্দন বলবে না, তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য সবাই আমাকে বলবে রঘু নন্দন। ভক্তমণ্ডলী, মা বাবা, আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান করে আজকে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো। যেখানে হরিনাম হয় সেটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চরপর করে তুলে নেওয়া হয়। মায়েরা বলেন, আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্যমিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবার্থে চিনামিতং বরদা ভব শোভনে। মনে থাকবে? দুই, বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নম। হয়ে গেল। এত বড় বড় মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন কি কি আঙ্গুল দিয়ে? বৃদ্ধাঙ্গুলি, অনামিকা,
কি কি আঙ্গুল দিয়ে তুলবো মা? বৃদ্ধাঙ্গুলি অনামিকা, বাঁ হাত। আর ডান হাত দিয়ে বৃন্তটি খসাবেন, বাঁ হাতে ধরবেন আর ডান হাতে বৃন্তটি খসাবেন বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা। বৃন্তটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দায়। কি বলবেন? নমো, আমি শুনতে পাচ্ছি না, নমো বৃন্দায়। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দু বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করবো। ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে, সবাই মিলে। রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিত রানী লাগে। মিঠি রস হরি 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 রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিত রানী লাগে। মিঠি রস ভরনে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিত পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি? যে না হাত তুলে দেবে হরি বল, হ্যাঁ, সকাল বেলাই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে একটা ছোট করে কথা বলি মা, ভালো করে মন দিয়ে শোনো। রাধে রাধে। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়, হ্যাঁ, কাপড় যারা তৈরি করে তাদিদিকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে, রং বেরঙের সুতো থাকে। রং বেরঙের সুতোর বান্ডিল। বিমলা একদিন কমলার বাড়িতে কি বলছো, সই কি রে? কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। ওমা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বল রে। একা একা হরিনাম ভালো লাগছিল না, হ্যাঁ, চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। হ্যাঁ, হাত তুলে তো সুতোর বান্ডিল পরে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার চসই, একবার চ, একা একা ভালো লাগছে না, একবার চ। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল। হাত তুলে বল, বল। তোল। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দা। আর দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। যখন হাত তুলছে না, বিমলা কি করেছে, কমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা কিছু চুরি করে বসে আছো? আমরা চুরি করে বসে আছি পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা। এইগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে বলিয়ে সবাই মিলে 1 2 3 4 1 2 3 4 1 2 3। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধোমা চায়ো বর্ষণ কিশোরী। বৃন্দাবন সে ধোমা জয় বর্ষনা মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে রানী হরি 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 লাগে মন কমন কমন পারো পারো যমুনা দিক পানি লাগে। মিঠি রস সে ভরনে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিক পানি লাগে। রাধা
রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি? ভালো ভালো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা, আচ্ছা তার আগে একটা কথা বলি। আমার নবদ্বীপ চন্দ্র গৌরহরি, গৌরের আবির্ভাব কখন হয়েছিল? 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার দেখুন কৃষ্ণের আবির্ভাব কখন মা? হরে কৃষ্ণ। মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন। কৃষ্ণের আবির্ভাব কখন? কি মাস? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণ পক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি জানেন? ভালো করে মন দিয়ে শুনুন। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, এগুলো সবাই জানে। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির ঘনায়, বুধের কন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে মা? হয়ে গেল, এত আবার মনে থাকে গা? মনে থাকবে না? আচ্ছা বলুন মায়েরা, বলুন কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, আস্তে আস্তে, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? রাধে রাধে। ভালো করে মন দিয়ে শুনুন, তত্ত্বটা খুলে বলছি। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জলসন্দ, জলসন্দের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। রাধে 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 রাধে। আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রথম মিলন। রাধা কৃষ্ণের প্রথম রাধা কৃষ্ণের প্রথম মিলন। আচ্ছা মা, প্রথমেই তত্ত্ব কথা, আমরা যখন জন্ম নিই আমাদের বাবা মা কি দেখে? ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ? এখানে অনাচারী অত্যাচারী ব্যভিরাজ মহারাজ কংস দেবাদিদেব মহাদেবের তপস্যা শুরু করে দিলেন। কোথায়? গোদাবরী নদীর তীরে। বাবার মাথায় কি থাকে? ভোলানাথের মাথায় কি থাকে? ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দী ধীরিঙ্গিরা সব তোমার চরণ মধ্যে। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, তোমার চরণ মধ্যে। ত্রিশূলধারী
তোমার চরণ মধ্যে ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিড়িঙ্গিরাসা তোমার চরণ মধ্যে ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিড়িঙ্গিরাসা তোমার চরণ মধ্যে ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিড়িঙ্গিরাসা তোমার চরণ মধ্যে ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নন্দী ভিড়িঙ্গিরাসা তোমার চরণ মধ্যে ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় কে তপস্যাটা করছে মা? কংস। কোথায় তপস্যা করছে? গোদাবরী নদীর তীরে। কেমন তপস্যা করছে ভালো করে শুনে নিন। ওং নিধাই নিত্যং মাখি সংরজদগিরি নিভ্যাম চাদশান নবদংশন নদনা কলবজলঙ্ঘাং পরশুমি কবরা ভীতি হস্তং প্রসন্যাং পাদ্যাসিন সমস্তাৎ সৌতমমর গগনৈ ব্যাঘ্রকৃতি বাসানাং বিশ্বদং বিশ্ববীজং নিখিলময়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্র্যাম ওম নমঃ শিবায় সন্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি তদাত্মানাং সংগতি পরমেশ্বর महादेव महाप्राणा महायोगी महेश्वर सर्व पाप हरण देव मकराय नमो नमः ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् पूर्वारुपवन्दनात् मृत्युत्मस्मममृतात् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वदा स्वाधिके शरण्यत्वमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी पुनस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत धीराप्या परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते प्रभुमि समनि समशेष गुण गुणहीन मनीष गण भदन नननुर्गाय दुर्गाय द्वैत पुनः प्रणमामि शिवं शिव कल्पतरु ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमः शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय কি বলছাস প্রভু? আমি অমরত্ব বর পেতে চাই। আমি অমরে যেন হতে পারি, অমর যেন হতে পারি। রাধে 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 রাধে। তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। অমর হতে যাস?
মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর তুই পাবি না। প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে তোর মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। মায়েদের একটা কথা বলি, আমাদের মায়েরা আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, যার যেমন সামর্থ্য আপনারা ভিক্ষা দেবেন, এক হাতে দেবেন না, যেটুকু ভিক্ষা দেবেন আপনারা দু হাতে করে ভিক্ষা দেবেন। এক হাতে ভিক্ষা দিতে নেই মা, এক হাতে ভিক্ষা দিলে মনস্কামনা পূর্ণ হয় না। তবে যেটুকু ভিক্ষা দেবেন আপনার মনের যেটা কামনা বাসনা আছে সেটাকে মনে করে দু হাতে করে ভিক্ষা দেবেন। মনে থাকবে? কি বললাম? যেটা মনের কামনা বাসনা আছে সেটাকে মনে করে দু হাতে করে ভিক্ষা দেবেন। प्रेम से कहिए राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय। भूमि समनी समशेष गुण गणही नमनी सकना वदन कननीर जय दूरी जय द्वैत पुराण प्रणमामि शिवं शिव कल्पतरु ओम नमः शिवाय। মা বাবা, অমরত্ব বর মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর তুই পাবি না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে মৃত্যুর কারণ। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি, তাই আজকে খোঁজ করে করে বসুদেবের সন্ধান পেলেন। আজকে দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহে ঝোঁক ঘটাচ্ছেন মহারাজ কংস, কিন্তু নিজের পিতা উগ্রসেনকে কারাগারে পর্যন্ত বন্দী করে দিল। কংসের পিতার নাম কি বললাম মা? কংসের পিতা উগ্রসেন, তাকেও কারাগারে বন্দী করে দিল। দেবক রাজার কন্যাকে দেবকী যখন বড় হয়েছে, মহারাজ খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বসুদেবের সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। উলুধ্বনি শঙ্খধ্বনি আস্তে একটা কথা বলি, মারা যে শব্দটা করলেন এটাকে কি বলে? এটাকে কি বলে? উলু নয়। কীর্তনীয়রা এই একটা কথাই ভুল করে, বইতে লেখা আছে হুলু, হ হ হুলু, আর আমরা বলি উলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন। হরি হরি বল। বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন। হরি বল হরি বল। হরি বল হরি বল। হুলুর ধ্বনি গাও সকল, হরি বল হরি বল। হুলুর ধ্বনি গাও সকল, হরি বল হরি বল। আরে কে হচ্ছে হই আনন্দে গায় কারো তালি, হরি দেখতে হই আনন্দে গায় কারো তালি। আর কেউ কেউ আনন্দে গায় কারো তালি। কে হচ্ছে হই আনন্দে গায় কারো তালি। হরি দেখতে হই আনন্দে গায় কারো
যাবার পর দেবকী বসুদেবকে রথে বসিয়ে নিজের রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। রথের উপরে বসেছিল দেবকী, কেশা কর্ষণ ধরে চুলের মুঠি ধরে রথ থেকে টানতে টানতে নিজের তরবারিটাকে বার করে যখনই দেবকীকে মারতে যাবে বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহা বীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে বধ করেছেন, অপরাধী দেবকী নয়, অপরাধী অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম